আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইনস্ট্যান্ট নুডলস পকোড়া রেসিপিটি দেখার জন্য। স্বল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিভাবে এই দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট নুডলস পকোড়া রেসিপিটি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। এই ইনস্ট্যান্ট নুডলস পকোড়া রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করা যায়। মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে ইনস্ট্যান্ট নুডলস 2 প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি একটা পাত্রে গরম করে নিয়েছি। অবশ্যই আমরা ফুটিয়ে নিতে চেষ্টা করব। পানিটা ফুটে গেলে এখানে আমি ইনস্ট্যান্ট নুডলসের 2 প্যাক দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 4 টুকরো করে দিয়ে দিতে পারেন। আমি আস্তই দিয়ে দিয়েছি। দেখুন পানিতে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু একদম ভাঁজগুলো ভেঙে গেছে, সেজন্য আর আমি টুকরো করিনি। আর এই যে গুঁড়োগুলো ছিল কিছু নুডলসের অংশ, সেগুলো দিয়ে দিয়েছি। আপনারা যদি এই পানিটা শোষণ করে নেন বা অ্যাবজর্ব করে নেন ওই নুডলসের সঙ্গে, তাহলে কিন্তু এই পর্যায়ে যে নুডলসের প্যাকেটের যে মশলাটা থাকে সেই মশলাটা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু পানিটা নিংড়ে নেব, তাই আমি প্যাকেটের মশলাটা এখানে ব্যবহার করছি না বা কোনো মশলা দিচ্ছি না। তো আমরা এটা 80% সেদ্ধ করে নিয়ে নেব। বেশি সেদ্ধ করতে যাবেন না, যেহেতু এটা পকোড়া তৈরি করব। এই পর্যায়ে কিন্তু ঢেলে দিয়েছি একটা স্ট্রেনারে, ঠান্ডা করে নেব। এখানে কোনো পানি দিয়ে ঠান্ডা করা লাগবে না। কিছুক্ষণ সময় পর ঠান্ডা হয়ে গেলে আমি এখন একটা মিক্সার বলে ঢেলে নিচ্ছি। সমস্ত সেদ্ধ করা নুডলসগুলো ঢেলে দিলাম। এখন একে একে এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এটা আমরা আমাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারি। এখন দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ বিলিতি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে দেশি ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন এবং কি এখানে পুদিনা পাতাও দিতে পারেন। এখন দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা ও জিরা বাটা। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এটা ক্রিস্পি হওয়ার জন্য দিয়েছি, বন্ডিংয়ের কাজও করবে। এইবার দিয়ে দিয়েছি ময়দা, দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি বড় আকারের 2টা ডিম ভেঙে ঢেলে দিয়েছি। 2টা কুসুম 2 প্রান্তে চলে গেছে, সমস্যা নেই। এখন আমরা সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে আলতোভাবে মিশিয়ে নেব। অবশ্যই আমরা এখানে চটকিয়ে নেব না, আলতোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা চলবে না। প্রয়োজন হলে আরেকটা ডিম দিতে হবে। আপনারা যদি ছোট ডিম নেন তাহলে কিন্তু এখানে 3টা ডিম লাগবে। আমি বড় আকার দুটো ডিম নিয়েছি। তো আলতোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে সমস্ত উপকরণগুলো। আমরা দেখব যেটা বন্ডিংটা কীরকম হয়েছে। প্রয়োজন হলে একটু ময়দা বা চালের গুঁড়ি দিতে পারি। এই পর্যায়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। অবশ্যই তেলটা গরম করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে সমস্ত উপকরণগুলো আমি একটা পাকোড়ার শেপ করে নিচ্ছি। প্রয়োজন হলে একটু চাপ সৃষ্টি করব। আমরা যে বোলটাতে মিক্স করেছি সেখানে আপনারা একটু দেখে বুঝে নেবেন। তো তেলটা গরম হয়ে গেলে একে একে এখানে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বড় আকার করেই পাকোড়াগুলো তৈরি করব, সেজন্য একটু বেশি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো শেপে দিয়ে দিতে পারেন, ছোট ছোট করেও দিতে পারেন। তো আমার কাছে কিন্তু নুডলসের পকোড়াটা কিন্তু একটু বড় হলেই ভালো লাগে, দেখতে চোখে সৌন্দর্য বৃদ্ধি করে, তাই আমি একটু বড় করে দিয়ে দিয়েছি। এইবার আমরা উল্টে নেব। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। তবে অবশ্যই আমরা তেলটা গরম করে কিন্তু এই পকোড়াগুলো ভেজে নেব প্রথম অবস্থায়। পকোড়াগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না।
তাই আমরা চেষ্টা করব চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে। এগুলো বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। আমি এখানে 3 থেকে 4 মিনিট উলটপালট করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো সেদ্ধ করা ছিল, সেজন্য বেশি সময় লাগবে না, খুবই চটজলদি কিন্তু হয়ে যায়। এখন আমি দেখতে পাচ্ছেন উলটপালট করে ভেজে নেওয়ার পর এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি। গাঢ় ব্রাউন করবেন না, তাহলে কিন্তু এই যে তেলের গরমটাই কিন্তু একটা কালার ধারণ করে নেয়, তারপরে একটা কালচেটে ভাব চলে আসতে পারে, সেজন্য আমরা হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। তো ফার্স্ট বেজটা উঠিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি আবারও আরেক বেজ দিয়ে দিচ্ছি, সেকেন্ড বেজটাও দিয়ে দিলাম। সেই তেলে আবারও পকোড়া সেম প্রসেসেই কিন্তু দিয়ে দিচ্ছি। তেলের উপরে কিন্তু একটু ফেনাযুক্ত ভেসে উঠছে ডিমের কারণে। আমাদের হাতের কাছে কিন্তু সবসময় নুডলস থাকে, আমরা চাইলেই কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট হোক আর যে কোনো ধরনের নুডলসই হোক এই পকোড়াগুলো তৈরি করে নিতে পারি। এগুলো বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় এবং কি বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারি। চটজলদি তৈরি করে খুবই মুখরোচক। আর এগুলো ভাজার সময় ডিম দিয়েছি তো সেজন্য কিন্তু ফেনাযুক্ত হয়ে যাবে। আর আমরা চেষ্টা করব এখানে ডুবো তেলে ভাজতে, তাহলে কিন্তু তেলটা অ্যাবজর্ব করবে না, সমস্ত তেলটাই কিন্তু সব শেষে থেকে যাবে, আপনারা শেষ পর্যন্ত দেখে যান। তো আমি সেকেন্ড বেজটাও কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। আমি সরাসরি কিন্তু সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর লাগছে। তো আমি লাস্ট বেজটাও কিন্তু উঠিয়ে দেখিয়ে দিলাম। এই পর্যায়ে দেখবেন আমার কিন্তু তেল যতটুকু দিয়েছিলাম সমস্তটুকুই কিন্তু তেল রয়ে গেছে। তাই আমরা চেষ্টা করব এখানে যদি আমরা কম তেল দিই তাহলে কিন্তু একটা গিজগিজে ভাব থাকবে, তেল কিন্তু অ্যাবজর্ব করে নেবে পকোড়াতে। তাই আমরা বেশি তেলে যদি ভেজে নিই তাহলে কিন্তু তেলটা সবটাই থেকে যায়, অ্যাবজর্ব করে নেয়। যে দেখুন সবটুকু তেল কিন্তুই রয়ে গেছে, অল্প একটু তেল আমার লেগেছে। তাই আমরা চেষ্টা করব একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে ভাজতে। হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট নুডলস পকোড়া রেসিপিটি। এবার আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আমরা এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যে কোনো সময় কিন্তু তৈরি করে নিতে পারি, বাচ্চারা এবং বড়রা সবাই খুশি হন। চায়ের পাশে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু অসাধারণ হবে চায়ের আড্ডাটা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার মতো করে একবার হলেও ট্রাই করবেন। আমার কিন্তু এখনও খেতে ইচ্ছে করছে, আবারও আমি তৈরি করব, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।